সৌদি আরব সহ কয়েকটি মুসলিম দেশের সম্পর্ক ছিন্নের ঘোষণায় কাতারের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন অনেকে। বিশ্লেষকরা বলছেন দেশটির ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। যদিও অবরোধ দীর্ঘমেয়াদী না হলে দোহারের সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব সামান্যই। সোমবার থেকে স্থবির অবস্থা সৌদি কাতার সীমান্তের আলসামরে স্থলবন্দরে। আটকা পড়ে আছে শত শত পণ্যবাহী ট্রাক। অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ হলেও খাবার ও অন্যান্য নিত্যপণ্যের জন্য পুরোপুরি আমদানির উপর নির্ভরশীল কাতার, যার বেশিরভাগই আসে সৌদি আরব থেকে। সৌদি সহ প্রতিবেশীদের সম্পর্ক ছিন্নের ঘোষণায় দেশটির প্রাথমিক দুশ্চিন্তা তাই মৌলিক পণ্যের যোগান নিয়ে। সম্পর্কের এই শিথিলতা কাতারের সাধারণ মানুষের জীবনযাত্রায় অবশ্যই বড় ধরনের প্রভাব ফেলবে, কারণ দেশটির সীমান্তের প্রায় পুরোটাই সৌদি এবং আরব আমিরাতের সাথে। তার উপর বন্ধ রয়েছে বিমান চলাচল। তাই কাতারে খাদ্যদ্রব্যের দাম যেমন বাড়বে, তেমনি পরিবহন খরচও বেড়ে যাবে। 11,500 বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ কাতার ভাসছে তেল ও গ্যাসের ওপর। বিশ্বে মাথাপিছু আয়ে দ্বিতীয় অবস্থান কাতারের। তাই অল্প কিছুদিনের অবরোধে দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়বে এমন শঙ্কা নেই কারো। তবে বিশ্লেষকরা বলছেন, অবরোধ দীর্ঘমেয়াদী হলে শঙ্কা আছে বিদেশি বিনিয়োগ কমার। এরই মধ্যে দর হারিয়েছে কাতারের পুঁজিবাজার, অস্থিতিশীল জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারও। কাতারের বিনিয়োগকারীদের মধ্যে বড় অংশই বিদেশি। তারা যদি পুঁজি উঠিয়ে নিতে শুরু করে, তবে বড় ধাক্কা খাবে কাতারের অর্থনীতি। কাতারের 26 লাখ মানুষের বড় অংশই অভিবাসী। সৌদি নিষেধাজ্ঞায় শঙ্কাও তাদের বেশি। 2022 সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিপুল অভিবাসী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে কাতারের নির্মাণ শিল্পে। স্থলবন্দর বন্ধ থাকায় রড, অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন সরঞ্জাম আমদানিতে ব্যয় বাড়বে। যদিও দোহা বলছে পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা আছে তাদের। আমিরাত এবং সৌদির সাথে শুধুমাত্র স্থল সীমান্ত বন্ধ হয়েছে, কিন্তু অন্যান্য দেশের সাথে আকাশপথে যোগাযোগ ঠিকই রয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের সমুদ্র সীমা একেবারেই উন্মুক্ত, তাই শঙ্কার কোনো কারণ নেই। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিটি কাতারে। দোহার আল উদাইদ বিমান ঘাঁটিতে প্রায় 11,000 মার্কিন সেনার অবস্থান। বিশ্লেষকরা বলছেন, এই ঘাঁটি কাতারের ট্রাম্প কার্ড। যতদিন কাতারের ভূখণ্ডে মার্কিন সেনা থাকবে, ততদিন অন্তত সৌদি আরবের তরফ থেকে বড় কোনো ক্ষতির শঙ্কা নেই দোহার। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।